বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় বুজুর্গ। কেমন আমাদের কাছে আল্লাহ আল্লাহদের ঘটনা বললে কেমন জানি একটু সন্দেহ সন্দেহ হয়। ওনার ব্যাপারে আসছে যে উনি নামাজে দাঁড়াইছেন একটা বাগানে, সাপ ডাল বেঁকে এনে তাকে বাতাস করতেছে। কত বড় বুজুর্গ! এই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, ইবাদত করতেন। তার পাশে এই ঘটনা আপনাকে আবার আগেও শোনাইছি। ঘটনাগুলোকে আল্লাহওয়ালাদের এবং সাহাবাদের, বুজুর্গদের ঘটনাগুলোকে শোনা এবং এর উপরে নিজেকে উদ্বুদ্ধ করা, এটা কোনো শরীয়তের দলিল না। এই ঘটনাগুলো শরীয়তের কোনো দলিল না, কিন্তু নিজের দিলকে তৈরি করার জন্য, নিজে এইভাবে উঠার জন্য এই ঘটনাগুলোকে শুনতে হয়, এই ঘটনাগুলোকে অন্তরের ভিতর আনতে হয় যে তারা এরকম ছিল, তারা আল্লাহ তাআলার বান্দা, আমাদেরও অতটুকু চেষ্টা করতে পারি। তো তার বাড়ির পাশে ছিল কামার, যে সারাদিন সকাল থেকে ওই রাত পর্যন্ত লোহা পিটায়, দা বটি কোন্তা কোদাল এগুলো তৈরি করে। আগুনের স্যাক তার সবসময়ের জন্য তার শরীরে, তোমার গন্ধ তার গায়ে, শরীর বেশি কিনা নাপাক না কিন্তু ময়লা যুক্ত, এই অবস্থায় থাকে। তো এই যে কামার, এও আল্লাহ আল্লাহ ছিল। কেমন আল্লাহ আল্লাহ দেখেন, তিনি তো বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, আল্লাহ তাআলার কত ইবাদত করেন, কত তাসবিহাত তাহলিল এগুলো করেন। কিন্তু এই বুজুর্গ, এই যে কামার বুজুর্গ, এই বুজুর্গ হালাল পয়সা ইনকাম করার জন্য সে হাতুড় পিটাইতেছে। আর এর একটা আমল এরকম ছিল যে হাতুড় তো এইভাবে উঠাইতে হয়, আবার মারতে হয়। তো হাতুড় উঠাইছে, আজানের আওয়াজ তার কানে আসছে। এই বুজুর্গ হাতুড়টা সামনে মারে নাই, এখান থেকে পিছন থেকে ফেলে দিয়েছে। কারণ তখন এই কথা তার অন্তরের ভিতর আসছে, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। বলেন আল্লাহ সব থেকে বড়। আওয়াজটা যখন আমাদের কর্ণে কুহরে পৌঁছায়, এই কথা কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী, কোন যে যে কাজ করতেছে, এই কথাকে দিলের ভিতর কখনো কি আসছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব জিনিসের থেকে বড়, আমার চাকরির থেকে বড়, আমার ব্যবসার থেকে বড়, আমার কাজ কারবার থেকে বড়, সব কিছুর থেকে বড়। অতএব আল্লাহর ডাক এসে গেছে, এখন আমার এটা সব থেকে ছোট, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চলে যাব। তার অন্তরে এটা ছিল, এজন্য সে হাতুড়কে সামনে আনে নাই, ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম আদায় করার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু সে রাত্রেবেলা তার ঘরটা ছিল জীর্ণ শীর্ণ। এখন তো সব বিল্ডিং আমাদের, বেড়ার ঘর খুব কম, যদিও বেড়া হয় টিনের বেড়া, আগে বাঁশের বেড়া অথবা সনের বেড়া অথবা গোল পাতার বেড়া, সুবর্ণের পাতার বেড়া, এই ধরনের বিভিন্ন ধরনের বেড়া ছিল। ওই বেড়ার ফাঁক থেকে সে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, লম্বা লম্বা কেরাত পড়তেছেন, লম্বা রুকু করতেছেন, লম্বা সিজদা করতেছেন। তার ভিতর আফসোস হতো, আল্লাহ আমি সারাদিন এই কর্ম করি, আমার শরীরটা ব্যথা হয়ে যায়, আর পারি না দাঁড়াইতে, একটু বিশ্রাম করি, তুমি যদি আমাকে একটু সুযোগ করে দিতে তার মতো, আমিও এরকম তোমার ইবাদত করতাম। এই যে আফসোস, এই দিলের ব্যথা,
তার অন্তরের ভিতর ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, আর এই বুজুর্গ এই কামাল তিনিও ইন্তেকাল করেন। আর আরেক বুজুর্গ স্বপ্ন দেখেন তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করছে। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ তাআলা যেমন ব্যবহার করছেন ওরকম আল্লাহ তাআলা আমার সাথেও ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তো তার স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করা হলো যে তার কি আমল ছিল, ঘটনাগুলো শুনলো। বলছে হ্যাঁ, এই আফসোস, এই আফসোস থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আফসোস করতে হবে, আমাদেরকে এই কথার উপরে উঠতে হবে যে তিনি আমল করে, আমল কেন পারবো না আমল করতে। মেরা মুহতারাম হাজিরিন, এজন্য বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বড় বড় আল্লাহ ওয়ালারা আছে কিন্তু আমাদের জানা নাই, দেখা নাই। আপনাদের এজন্য একটা দাওয়াত দিই। নিউ মার্কেট চালপট্টি মসজিদ, নিউ মার্কেটের উত্তর পাশে দোতলায় এই মসজিদে মনিরামপুর মাসনা মাদ্রাসা, ওইখানের মুহতামে ওনার নাম হলো মুফতি ইয়াহিয়া সাহেব, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। উনি আমাদের খুলনাতে প্রত্যেক মাসে একবার আসবেন, এই প্রোগ্রাম উনি করবেন। উনি আমাদের সাথে পরামর্শ করছেন। এই জন্য এই মাসের ওনার প্রোগ্রাম হলো এই রবিবার 6 তারিখ। সময়টা দিয়ে দিচ্ছেন, বিভিন্ন মানুষ ঝামেলায় থাকে, এই জন্য এশার নামাজের পরে। ওইখানে এশার নামাজ সম্ভবত 8:30 অথবা 9:45। এজন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সমস্ত বুজুর্গদের কথাকে শোনা এবং তদনুযায়ী আমল করা। এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি সম্ভব হয় একটু সময় করে এই রবিবারে 6 তারিখ এশার নামাজের পরে ইনশাআল্লাহ আমরা এখানে উপস্থিত হব। বেশি সময় না, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, এতটুকু সময় আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যে কথা হলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।